জুলাই আন্দোলন চলাকালে ছাত্রদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন প্রবাসীরা। এতে বেকায়দায় পড়ে যায় আওয়ামী লীগ সরকার। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো শুরু করে। আবার কাটতে থাকে ডলার সংকট। তারই ধারাবাহিকতায় মার্চের ২৪ দিনেই প্রবাসী আয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ। মাস শেষ না হতেই এসেছে ২৭৫ কোটি ডলার রেমিটেন্স, বাংলাদেশি টাকায় ৩৩,৫৫০ কোটি টাকা। একক মাসে এত বেশি রেমিটেন্স এর আগে কখনো আসেনি বাংলাদেশে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল ২৬৪ কোটি ডলার। ওটাই ছিল একক মাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে গেল ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ১১,৪৫,০০,০০০ ডলার। বাকি ৭ দিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসে ৩ বিলিয়ন ডলারের ওপরে রেমিটেন্স যোগ হবে। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ ফের ২০ বিলিয়ন বা ২,০০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে ডলারের দর বেশ কয়েক মাস যাবৎ ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।